গরম পড়ে গেছে মানে এই যে আমপোড়ার শরবত কার কার ভালো লাগে খেতে বলো। তো প্রথমে না আমি প্রথমে আমটাকে ছুলিয়ে নিচ্ছি। কে সবে সবে পুড়িয়েছি তো প্রচুর গরম। আমাকে দাও। গরম আমার হাতে ফসকা দিচ্ছে। আমটাকে ছুলে নিলাম। এইবার আমের দিয়ে দেবো যে জল। এখানে আমি 3 গ্লাস জল করে তাই 1 বাটি জল দিলাম। দিয়ে দেবো চিনি। দিয়ে দেবো নুন, লেবু দেবো একটু, তাহলে আরো সুন্দর টেস্ট হবে। দিয়ে দেবো একটু লেবু। দিয়ে ভালো করে চিপড়ে দেবো রসগুলো। গরমের দিনে আম পোড়া শরবত যা ভালো। আর এটা যদি ফ্রিজের জল হয়, আমার তো ফ্রিজ নেই, সেই জন্য এটিএমের জলেই বানাচ্ছি আমি। তো ফ্রিজের জল দিয়ে বানাবে হেভি টেস্ট লাগবে কিন্তু। আম পোড়ার শরবত একটু বরফ দেবে এর মধ্যে, জলজিরা। আর এখানে না জলজিরাও পাওয়া যায় না, সেই আমটাকে একেবারে শোল মাছের মতো স্লিপ খেয়ে চলে গেলে। শোল মাছ ধরতে গেলে যেরকম স্লিপ কাটে না, এটা হচ্ছে সেরকম শোল মাছের মতন পুরো। জলে গরম হয়ে গেলে একটু নিচে রাখি। ভালো করে আমটা না ভালো পোড়া হয়নি, শক্ত রয়ে গেছে কিছুটা। হ্যাঁ বেশ, ওটা লেবুর পাতা থাকলে আরও সেন্ট বেরো তো সুন্দর। কোথা থেকে আছে? আমি লোকের কাছ থেকে পারতাম না। কে বল কেমন? একটু টক দাও তো। না টক খাবে না, আর অত টক খেতে দিই। কে বলবে কেমন হয়েছে? আমাকে একটা গ্লাস এনে দাও, জামা প্যান্ট কর। চলো আমি একটু টেস্ট করে দেখি। অসাধারণ লাগছে গরমের সময় আম পোড়া শরবত। রোদে গিয়ে খাও, পুরো ভালো লাগবে। আমার স্কুলের বদলে জল দিবে। আম পোড়া শরবত দেবো তাই? আরো 1 গ্লাস খাবো। আবার তোকে আর দেবো? আচ্ছা খেয়ে না, একটু আছে। আমার খাওয়া দেখি বুঝতে পারছো গরমের দিনে আম পোড়া শরবত কি দারুণ লাগে খেতে। একবার ট্রাই করে দেখো কেমন লাগে আম পোড়া শরবত। ভালো লাগলে লাইক করে দিও ভিডিওতে।
যদি তোমাদের আম পোড়া শরবত ভালো না লাগে, আমি কিন্তু যেই টাকা লাগবে, চিনি লাগবে, আমি দেবো সেই টাকা তোমাদেরকে, যদি এই শরবতটা ভালো না লাগে। তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখো। আসলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। টাটা, বাই বাই।